শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজ সকালবেলা উঠেই পড়েছি। তো উঠেই প্রথমে হচ্ছে কালকে ওই কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম না, তো সারা রাত না পানি ঝরাতে দিয়েছিলাম, তো দেখি শুকিয়ে গেছে। তো তুলে যে যার জায়গায় দেখো গুছিয়ে নিচ্ছি। তো না পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর তো বেশ ভালো লাগে। তো আজকে যেন বন্ধুরা বেশ সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকে না দ্রুত কাজ করে আমি এক জায়গায় যাব আমার মাম্মামকে নিয়ে। তো সেই জন্য ওই ছোটো বাচ্চা নিয়ে দ্রুত কাজ করে নিচ্ছি সময়ের মধ্যে। ওই 2 ঘন্টার মধ্যে সংসারের সব কাজ করে ফেলবো, রান্না থেকে আর হচ্ছে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই করে ফেলবো। তো দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে ওই কোটোগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখনও হচ্ছে ভালোভাবে দিনের আলো ফোটেনি, যেহেতু পুরো প্রথম সকালে উঠেছি, দিনের আলো এসেছে তবুও অনেক অন্ধকার। তো দেখো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে এরকম ঝকঝক করছে। তো গরিবের রান্নাঘর যেরকমই হয়, তো এখানে দেখো ঝাল হলদি চুপড়িটাও রেখে দিয়েছি। তারপরে হচ্ছে দেখো এই র্যাকে থালা বাসনগুলো উপর করা ছিল, সেই থালা বাসনগুলো হচ্ছে র্যাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো গোছানো বেশ পরিপাটি, বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা হচ্ছে ভালোভাবে সব কিছু গুছিয়ে পরিপাটি করে এখনই চলে আসলাম হচ্ছে কলপারে বাসনগুলো মাজতে। আমার মা মামার ওর পাপা হচ্ছে ঘরে শুয়ে শুয়ে খেলা করছে। তো সেই জন্য এখনই আমি নিশ্চিন্তে কাজ করছি। তো কালকে আমার মাম্মাম না একটু মানে পাখা অতিরিক্ত হাওয়া খেয়েছে, আবার সেই মাম্মামের জ্বর এসেছে। তো ওর পাপার সঙ্গে এখন খেলা করুক, আমি তাহলে এই বাসনগুলো ভালোভাবে মেজে নিই, কাজগুলো দ্রুত করে নিই, বেশ সময়ও পাওয়া যাবে, আমার মাম্মাম্মা আর পানি খেতে পারবে না। নইলে আমি জামা কাপড় কাচতে আসলে, বাসন মাজতে আসলে না ও প্রচুর পরিমাণে আনন্দ করে পানি ঘাটে। তো বেশ বিরক্ত লাগে, বাচ্চা তো, আর শরীর খারাপ হয়, প্রচুর সমস্যা হয়, ওষুধ খেতে চায় না। তো দেখো ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে ওই সার্ফ দিয়ে ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। তো অল্প বাসন হয়েছে, 2টো বাসন আর 2টো হাঁড়ি, তো বেশিক্ষণ লাগবেই না। আর তো দেখো বন্ধুরা, কালকে তো সব কাটো একটা চুপড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু এই চুপড়ি দুটো না ধোয়াই হয়নি, ভাত চাপা দেওয়া ছিল, তো ধোয়াই হয়নি। তো মনেও ছিল না যে কোনো চুপড়ি রয়েছে। তারপরে না ওইগুলো ধোয়ার পরে মনে পড়েছিল, তা ভাবছিলাম যে থাক একদিন সকালে একটু সার্ফ দিয়ে মেজে নিলে বেশ পরিষ্কার হবে। তো এই চুপড়িটা না এক জায়গায় কানা ফেটে গিয়েছে, তো প্রচুর পরিমাণে হাতের জোরে লেগেছিলো, আমি বুঝতে পারিনি, আর আমি আমার মতন মাজছিলাম। ওই জন্য দেখো বন্ধুরা আমি ধীর গতিতে মাজছি। আর এই চুপড়িটা তো আমার মাম্মাম এত দুষ্টু, এই চুপড়িটার উপরে বসেছিল, তো বসার জন্য এই চুপড়িটাও ফেটে গিয়েছে। এত দুষ্টু তুলনা নেই, ছোটো বাচ্চা তো প্রচুর দুষ্টু করে। তো দেখো তারপর হচ্ছে চুপড়িগুলো মেজে নিয়েছি। আর যেহেতু হাঁড়িতে হচ্ছে তরকারি ঢেলে রাখি, তো একটু গরম করেছিলাম সন্ধ্যাবেলা, তো একটু কড়কড়া মতন পড়ে গেছে, তো ভালোভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি। তো এই ছোট্ট হাঁড়িতে তো আমি মানে কড়াই রান্না করে এই ছোট্ট হাঁড়িটাই ভালোভাবে ঢেলে রেখে দিই। আর তাছাড়া কি জানো তো, আমি রান্না করেই বেশ কিছু বাসন হয় সঙ্গে সঙ্গেই ভালোভাবে মেজে নিই। তো মেজে নিলে না সকালবেলা আর কোনো সমস্যা থাকে না। আর আমার মামা আছে, তো সকালবেলা একটু দ্রুত কাজ করা যায়, এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না ছোটো বাচ্চা নিয়ে বেশ ভালোভাবেই কাজ করা যায়। তো দেখো ভালোভাবে মেজে নিয়েছি। তো এই গত রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বেশ দুদিন একটু রৌদ্র হয়েছিল। আমি কাঠ মেলে দিয়েছিলাম, তো কাঠটা পুরো ভিজে এখন ডা হয়ে গিয়েছে। তো কি করব, এখন প্রচুর পরিমাণে রাত্রে আমি যখন সকালে বাসন মাজতে যাই না, বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো ভাবছিলাম যে যাই হোক, নইলে আবার সকালবেলা তো কাজ না করলে সমস্যা হয়ে যাবে, তো প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে। তো আমার মাম্মামকে তো ওই হেলথ কেয়ারে নিয়ে যেতে পারবো না। তো তারপরে দেখো হচ্ছে ভালোভাবে কল টেনে ধুয়ে নিচ্ছি। তো এখন আমার কলপার উঠান টুঠান কোনো বাসি কাজই করা হয়নি, সবে ওই রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে থালা বাসনগুলো গুছিয়ে এখন এই যেগুলো বাসি থালা বাসন ছিল, তো সেইগুলো হচ্ছে ভালোভাবে মাজতে চলে এসেছি। মেজেই কলে ধুয়ে এবার কিছু জামা কাপড় এনেছি, সেই জামা কাপড়গুলো বেশ ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। তো জামা কাপড় বলতে আজকে আর বেশি জামা কাপড় রাখিনি, আমার মাম্মামের জামা কাপড়গুলোই রেখেছি, আর ওর সঙ্গে ওর পাপার একটা গেঞ্জি ছিল, তো সেই গেঞ্জিটাই রেখেছি। তো আমি প্রতিদিন তো জামা কাপড়ের সার্ফ দিই,
তো ভালোভাবে দেখো কল টেনে প্রথমে পানি ভর্তি করে নিয়ে তারপর একটু সার্ফ গুলে, আর কাচি না, যেহেতু মানে প্রতিদিনই তো জামা কাপড়, আমার মামার জামা কাপড় সার্ফ দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে, শুধু একটু হিচু করে বলেই তো পরিষ্কার করতে হয়, ধুতে হয়। তো সার্ফ দিলে না একটু গন্ধ কেটে যায়। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়ে হচ্ছে ভালোভাবে নিংড়ে নিংড়ে তুলে নেব, নিয়ে ওর পাপার গেঞ্জিটা হচ্ছে ভালোভাবে একটু ঘষে ঘষে ধুয়ে দেখবো। তো দেখছিলাম যে ময়লা হয়েছে একটু তো বেশি, তো প্রচুর পরিমাণে যেন বাড়ি না থাকলে না এত দুষ্টু, প্রচুর পরিমাণে বল খেলে, তো হচ্ছে ওই ধুলো কাদা প্রচুর লাগায়। তো সেই জন্য না দেখছিলাম যে ময়লায় উঠছিল না, তো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে দেখো আমার হাজব্যান্ডের দেখো এই গেঞ্জিটা এই এই হচ্ছে করছি, এই গেঞ্জিটাই ভালোভাবে দেখো ঘষে নিচ্ছি, তা উঠছিল না। তো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে চারিদিকে কাদা, আর এই ভাদ্র মাসে এখন এই বৃষ্টি এই এই শুকনো, তো আর কি করা যাবে, প্রচুর এত কাদার মধ্যে থেকে তো ভীষণ বিরক্ত লাগে। তো দেখো বন্ধুরা হচ্ছে এই কাদার মধ্যে আর ভালোই লাগছে না, কতদিন যে এভাবে বৃষ্টি হবে, আর যেহেতু আমরা গ্রামে বাস করি তো এত কাদা হয় তুলনা নেই, আর আমাদের রাস্তাটা প্রচুর পরিমাণে কাদা, একটু শুকিয়ে যায় বেশ ভালো লাগে, নইলে আমার মাম্মামকে নিয়ে না বাইরে বেরোতে ভীষণ অসুবিধা হয়। আমাদের উঠোনে তেমন কাদা নেই, কিন্তু হচ্ছে রাস্তায় প্রচুর কাদা, পানি জমে যায় তো, আর গিয়ে সেখানে কি পরিমাণে কাদা হয়, এত ইট দেওয়া হয় তবুও সে ইট থেকে কাদায়। তো দেখো কোয়ালিটি টেনে ভালোভাবে আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো মাম্মামের জামা কাপড় ধুয়ে তো কিসে রাখবো তো ধামাই যেহেতু হচ্ছে একটা আছে, একটা ইয়ে যে গেঞ্জি ভিজানো আছে, তো সেই জন্য হচ্ছে এই বালতিতে ভালোভাবে ধুয়ে ধুয়ে হচ্ছে রেখে দেব। তো দেখো বন্ধুরা দেখো ভালোভাবে নিংড়ে নিংড়ে ধুয়ে নিচ্ছি। তো এখন তো আকাশ প্রচুর মেঘ করছিল, তো মনে মনে ভাবছিলাম যে ছায়ায় মায়ে মেলে দেবো। তো তারপরে ভাবলাম যে দেখি না একটু একটু হাওয়া বাতাস বইছে, আকাশটা ধীর গতিতে পরিষ্কার হচ্ছে। তো তারপরে দেখলাম যে বাইরেই মেলে দিয়েছিলাম, কিন্তু মেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, আবার সঙ্গে সঙ্গে করে নিয়ে ওই ছাউনিতে মেলে দিয়েছি, আমাদের এই দেয়ালের ওখানে যে তারাটা আছে ওই তারাটাই মেলে দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা দেখো বালতিতে করে এক বালতি পানি নিয়ে যাচ্ছি। তো পানির তো প্রচুর প্রয়োজন হয়, আর এই বৃষ্টি হচ্ছে তো এমনি পানির প্রয়োজনও হবে, আর আমার মাম্মামের পানির ছোটো বাচ্চা রয়েছে, মাম্মামের পানির দরকার। দেখো কি পরিমাণে বাতাস বইছে, যেন ঝড় হচ্ছিল, আর সেই পরিমাণে হাওয়া হয়েছে, সেই পরিমাণে বৃষ্টিও পড়ছিল। তো দেখো বন্ধুরা ভালোভাবে ক্যাথাগুলো মেলে দিয়ে নেব। তো মেলে দেওয়ার সময় না বেশ কি সুন্দর রৌদ্র রৌদ্র ভাব এসেছে, দেখো ওই উপরের দিকে আকাশটা পরিষ্কার হয়েছে, আর কিছুক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি। তারপর এখান থেকে নিয়ে ওই ছাউনির তলায় মেলে দিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আবার যেহেতু আমার মামামকে নিয়ে হেলথ সেন্টারে গিয়েছিলাম, তো তারপরে আবার ফের আমি আবার ঘরে মেলে দিয়ে গিয়েছিলাম ওর জামা কাপড়গুলো। দেখো ওর পাপার জামা কাপড়গুলো দেখো বন্ধুরা ভালোভাবে, এগুলো তো আগের দিনের ভিজে ছিল, তো সেগুলো ভালোভাবে একটু খেলিয়ে দিচ্ছি, যেহেতু হাওয়া হচ্ছিলো মনে হচ্ছিলো যে শুকিয়ে যাবে, অন্তত একটু পানি টেনে যাবে। তো তারপরে দেখো বাসনগুলো সব মেজে আমার মামামের জামা কাপড় মেলে দিয়ে এবারে পোঠে রেখে দিয়ে এবার দেখো আমি এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখেছো বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে ঘোলা হয়েছে, কেন তা কী জানি আমি ঠিক বুঝতে পারছি না। তো ভালোভাবে দেখো পোটটা ঝাড় দিয়ে নেব, মানে প্রচুর পরিমাণে কাদা আছে, উঠোনটা পুরো ঝাড় দেওয়াই যায় না, ওইদিকে প্রচুর কাদা, নামছিলাম যে উঠোন ঝাড় দেবো বলে দেখি অর্ধেক ঝাড় দিয়ে ফিরে চলে এসেছি, এত কাদা তুলনায় নাই। দেখো এইসব গাছের গোড়ায় টোড়ায় কত করে পানি জমে আছে, তো আমাদের রাস্তায় তো মানে হয় প্রচুর কাদা হয়ে গিয়েছে, তো বিরতি ভীষণ বিরক্ত লাগছে। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে উঠানটা মানে ওই এই রাস্তাটাই ভালোভাবে ঝাড় দিয়ে নেব, এই উঠানের এই রাস্তাটা, যেহেতু এখানে কাদা নেই আর পাতা পড়ে থাকলে না ভীষণ বিরক্ত লাগে। আর দেখেছো কামরাঙা গাছের ওই পাতাগুলো কিভাবে পড়ে আছে ওইখানে, ঝাড় দেবো তো বন্ধুরা, দেখো ওই ঝাড় দিচ্ছিলাম কিন্তু প্রচুর কাদা হয়েই আছে। দেখো একটু রোদ রোদ বার হয়েছে, কখনো মেঘ কখনো রৌদ্র, তো মনে হচ্ছিল না রৌদ্র হবে, তারপর দেখলাম না রৌদ্রই হয়নি, বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে ওর পাপা আর আমার মাম্মা হচ্ছে ওর ঘরে আছে, তো ওই জন্য দেখো আমি বারান্দায় ক্যামেরা বসিয়ে এবার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরটা এখনও গোছানো হয়নি, এখনও সব কিছুই বাকি আছে, সবে কয়টা কাজ তো করলাম। তো দেখো হচ্ছে এবার ঘরটা বারান্দাটা ভালোভাবে ঘর ঝাড় দেওয়ার পরে বারান্দাটা ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিচেন তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আমি যেখানে রান্না করি,
তো আস্তে আস্তে না আমি অনেক কিছু ওখানে জোগাড় করে ফেলেছি, জোগাড় করছি। তো আমার যে র্যাক দুটো কিনেছিলাম, তো সেই র্যাক দুটো এখনও আমার আব্বার বাড়ি আছে, এখনও আনা হয়নি। আমার আব্বু আসলে ওই র্যাক দুটো সব নিয়ে আসবে। যেহেতু আমরা বাইক করে আমার মাম্মামের পাপার বাইক করে বাড়ি এসেছিলাম, তো হচ্ছে অনেক জামা কাপড় ছিল, তো আনতে একটু অসুবিধাই হচ্ছিল। তো সেই জন্য আমরা আর আনিনি। আমার আব্বুর বলেছি, তো আব্বু দিয়ে যাবে যখন কিসে। আর আমাদের তো এ পাড়া ও পাড়া বাড়ি, কোনো সমস্যাই হয় না। তো দেখো বন্ধুরা, আমার মামাম যে ওই হিচু করে প্লাস্টিকটা বিছায়, সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি। দেখো কাঁথা বালিশগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন এই বেডশিটটা হচ্ছে টান টান করে গুছিয়ে নেবো, বিছিয়ে বলছি, সরি। তো আজকে আর বেডশিট পাল্টাবো না। তো এখন বৃষ্টি হচ্ছে, তো বেডশিট পাল্টালেও শুকাবে না। তবুও মাঝে মধ্যে বৃষ্টির সময় কেচে দিই, তবুও শুকাতে চায় না, তো আর গন্ধ হয়। তো একটু রৌদ্র হলে বেডশিটটা ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো দেখো বন্ধুরা, দেখো ভালোভাবে হচ্ছে এই ঝাঁটা দিয়ে এবারে বেডশিটটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাঁটা দিয়ে ঝাড় দিলে কী হয় জানো তো, বেডশিটটাও বেশ টান টান হয়, আর হচ্ছে পরিষ্কারও হয় কিছু পরে থাকলে। তো দেখো কী সুন্দর দেখাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডশিটটা টান টান করে গুছিয়ে নিয়েছি। ঘর বারান্দা সব পরিষ্কার হয়ে গিয়েছে, মনেও শান্তি আসে। কিন্তু আমি খুব দ্রুত কাজ করছিলাম, যেহেতু আমার মাম্মামকে নিয়ে যাব, তো আর ছোটো বাচ্চা নিয়ে বেশ দ্রুত কাজ করছিলাম, মনে একটা রেস্ট নিয়েই কাজ করছিলাম। তো দেখো বন্ধুরা, আমার মাম্মাম আর ওর পাপা হচ্ছে একটু রাস্তার দিকে বেড়াতে গিয়েছে। তো হচ্ছে দরকার আছে, সেই দরকারেই গিয়েছে, বেড়াতে বলতে এই দরকারে গিয়েছে। তো দেখো আমি হচ্ছে আমার মাম্মামের জামা কাপড় আছে, তো আমার নাইটি আছে, আমার হাজব্যান্ডের হচ্ছে একটা লুঙ্গি গেঞ্জি আছে, তো এগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে যাবো। যেহেতু আগামীকাল আগামীকাল বলছি, গতকাল বৃষ্টি হয়েছিল, তো সেহেতু এইগুলো ভিজেই ছিল, তো পাখার তলায় দিয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। তো মাম্মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে দিলাম, আর আমাদের জামা কাপড়গুলো এই আলনায় গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো ভালোভাবে গোছানো থাকলে আনলাও বেশ পরিপাটি থাকলো। খাট গোছানো হয়ে গেছে, আনলাটাও বেশ গুছিয়ে নিয়েছি, আর সব কিছু এমনি গোছানো থাকে। আমার মাম্মাম যেহেতু ছোটো, তো ও বেশি নোংরা করে না। তো আমার হাজব্যান্ড বাজার থেকে দেখো হচ্ছে কালকে রাত্রে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে হচ্ছে দেখো কী কী এনেছে। আঙুর এনেছে, হচ্ছে কলা এনেছে, আমার মাম্মামের জন্য দুটো মোসাম্বি লেবু এনেছে, যেহেতু ও বাচ্চা আর ও খেতে একটু ধীর গতিতে খায়, ওই জন্য একটু অল্প অল্প পরিমাণে এনেছে। আর একটা হচ্ছে রিফাইন্ড তেল এনেছে, সাদা তেল আর কি। আর এই ছোট্ট একটি কী সুন্দর কিউট বোতল দেখেছো, মশাল তেল এনেছে। আর সঙ্গে মানে কিছু পরিমাণ আলু এনেছে। তো আজকে জানো বন্ধুরা, আজকে এমন আছে যে পুরো সংসারে চালাতেই অসুবিধা হবে। তো দেখো বাড়িতে তেমন ভালো সবজি নেই, একটু ঝিঙে ছিল, সে আগের দিন এনেছিল। আর মাছ নেই বেশি, এক পিস মাছ আছে, একটা ডিম আছে, আর হচ্ছে আলু আছে। তো কি রান্না করবো ভেবেছিলাম, তো ভাবলাম যে ঝিঙে আলু মাছ আর সঙ্গে ওই ডিমটা দিয়ে এরকম করে অভাবেই সংসার চালায়। তো দেখো রান্না করবো বলে ওদিকে হচ্ছে কেটে বেছে নিয়েছি। তোমাদের সঙ্গে কোনো দেখানো হয়নি, তো ভাবছিলাম যে আগে বেটেই নিই। তো দেখো বন্ধুরা, দেখো এখন জিরো মরিচটা বেটে নিচ্ছে। আর এরকম শিলপাটায় মশলা বেটে রান্না করতে না বেশ ভালো লাগে, খেতেও দারুণ হয়। আমার বন্ধুরা যারা, তো ওই এখন পেস্ট পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায় সানরাইসের, তো এরকম দেখবে ওগুলো বাদ দিয়ে এই শিলপাটায় বেটে মশলা বেটে রান্না করবে, দেখবে প্রচুর পরিমাণে খেতে স্বাদ হয়, বেশ ভালো লাগে। তো দেখো আমার মাম্মাম কিন্তু এখন দুষ্টু করছিল, ওর পাপা চলে গিয়েছে, ও দুষ্টু করছে আমার সঙ্গে। তো আমি বেটে নিয়েছি, দেখো এগুলো কেটে নিয়েছি, ঝিঙে মাছ সব কিছু জিরে মরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, নিয়ে এইবারে কালকে দেখো এই মাছটা ভেজেছিলাম, তো এই কড়াই রেখে দিয়েছিলাম। তো আমি এভাবেই সংসার চালাই, বুদ্ধি করে যে একটা রেখে দিই, পরের দিন আবার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে গিয়েছে, তো ওইদিকে রেখে দিয়েছি। এখন এই উনুনটা হচ্ছে গ্যাস ধরিয়ে প্রথমে মাছটা ভালো করে একটু গরম করে নিয়ে এইবারে হচ্ছে দেখো ডিমটা একটু হাফ বয়েল মতন করে নিচ্ছি, কিছু দেয়নি, শুধু একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। তো দেখো একটু ওলট পালট করে একটু সামান্য সামান্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াটা নামিয়ে এবার হচ্ছে আরেকটা কড়া বসিয়ে দেবো, যেহেতু ঝিঙে আলু মাছ রান্না করব। তো দেখো বন্ধুরা, প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে কোচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিই, দিয়ে নেড়ে নেড়ে হচ্ছে কুটে রাখা আলু আর ঝিঙেটা ভালোভাবে ঢেলে দেবো। আর ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে নেড়ে একটু নুন দেবো, তো দেখবে প্রচুর পরিমাণে না পানি বার হয়। নুন দেওয়ার পরে নুন জিরে মরিচ দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণ পরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর এবার কষানো পানি দিয়ে দেবো। কষানো পানিটা মরে বেশ সিদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ঝোল দিয়ে দেবো।
ঝোল দেওয়ার পরে হচ্ছে ওই মাছ আর ডিমটা দিয়ে দেবো। তো খেতে না বন্ধুরা বেশ একটু মাখো মাখো হলে নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা জানো তো খেতে তো বেশ দারুণ হয়েছিল। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, অনেক সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো বন্ধুরা প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখো বন্ধুরা তরকারি আমার কথা বলতে বলতে তরকারির দিকে দেখো কষানো হয়ে গিয়েছে। তো এবার দেখো কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পরে কিছু এবারে মাছ আর ডিমটা অ্যাড করে দেবো। বেশ খেতে দারুণ হয়েছিল। ওদিকে কোনো ভাত বসানো হয়ে গিয়েছে। তো দেখো আমার এই ছোট্ট রান্নাঘরটা না আস্তে আস্তে সাজানোর চেষ্টা করছি, এখন না বেশ সুন্দর দেখায়। তো দেখলাম না প্রচুর কালো মেঘ হয়ে বৃষ্টি নেমে এসেছে। তো আমি তো আমার মাম্মামকে নিয়ে যাবো এক জায়গায়, কিন্তু সে সমস্যা হয়ে যাচ্ছিলো, প্রচুর যে বৃষ্টি হচ্ছিলো, যাবো না কিন্তু প্রচুর সময়ের মধ্যে না কম সময়ের মধ্যে আমি সব কাজ করে ফেলেছি এই ছোট্ট বাচ্চা নিয়ে। আর মনে বেশ আনন্দ হচ্ছিলো। দেখো আমার ভাতটা ফুটে উঠে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, আবার ফের ফুটিয়ে নিয়েছি। এবারে ফ্যান ঝরাতে দিয়ে দেবো। আর আমার সবজিটাও দেখো বেশ হয়ে গিয়েছে সুন্দর। তো এখন একটু নুন দেখে নিচ্ছি যে ঠিক আছে কি। তারপর দেখো ভাত নামিয়ে নিয়েছি, সবজিটাও বেশ হয়ে গিয়েছে। তো আমার বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে যাবেন। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাকে অনেক বেশি সাপোর্ট করবে। দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে বর্ষাকাল আবার চলে এসেছে। তো ভাদ্র মাস তো বর্ষাকাল, এই রোদ হবে এই বৃষ্টি হবে। তো বন্ধুরা দেখো রান্না করতে করতে একবার তো আমি গ্যাসের উনান মুছে নিয়েছিলাম, ছ্যাঁচকা খাই তবুও প্রচুর পরিমাণে ছ্যাঁচকা খাই তবুও গ্যাস মুছে নিই। তো আবার ফের দেখো এখন ভালোভাবে রান্নার পরে প্রতিদিনই এরকম ভালোভাবে গ্যাসটা মুছে নিয়েছি। তো রান্না করে আমি বলছিলাম না নামিয়ে নিই, তো দেখো নামিয়ে নিয়েছি। তো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে, টাটা।